মনে আছে স্পিকার সাহেব, 25 মার্চ তারিখে যে আক্রমণটা চালায়, সে আক্রমণ চলে সেনাবাহিনীর বাঙালি সৈন্যদের উপরে, বাঙালি বিডিআরদের উপরে, বাঙালি পুলিশদের উপরে, বাঙালি রক্ষী বাহিনীর উপরে, আর বিশেষ করে আওয়ামী লীগ কর্মী এবং নেতৃবৃন্দের উপরে। আর যারা এই দেশের দুঃখী মানুষ, তাদের বস্তি পড়ায় দেওয়া হয়, রাস্তা রাস্তায় ডাকার শহর থেকে আরম্ভ করে সেদিন চলে যায়, সেদিন সেই অত্যাচার শুরু হয় এবং মেশিন গান চলে। 25 তারিখে রাত্রে যখন আমি বুঝতে পারলাম আর সময় নাই, বোধহয় আমার সোনার দেশকে আমাকে চিরজন্য ছেড়ে যেতে হচ্ছে, আমি বুঝলাম যে এই বোধহয় আমার শেষ। তখন আমি চেষ্টা করলাম যে কি করে এই খবর আমি বাংলার মানুষকে পৌঁছে দিই। তাই আমি পৌঁছে দিয়েছিলাম। সেদিনের আমি লাশ দেখেছি, সে রক্ত আমি দেখেছি, সে রক্তের উপর দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, সে রক্তে মানুষের লাশের পাশ দিয়ে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, সে আগুন আমি দেখেছি। শুধু বলেছিলাম তোমরা আমাকে হত্যা করো, আমার মানুষকে মেরো না। তারা আমার কথা শুনে নাই, তারা হত্যা করেছে আমার মানুষকে। 30 লক্ষ লোক জীবন দিয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমার সহকর্মীদের হত্যা করেছে, এই গণপরিষদের বহু কর্মীকে আমার হত্যা করেছে, লক্ষ লক্ষ হত্যা করেছে। মানুষ যে পশু হতে পারে, স্পিকার সাহেব, দুনিয়ার ইতিহাসে দেখা যায় না। হালুগা খাঁর গল্প পড়েছি, চেঙ্গিস খাঁর গল্প পড়েছি, হিটলারের গল্প পড়েছি, মুসলিনের গল্প পড়েছি, কিন্তু মানুষ যে এত বড় পশু হতে পারে যে 2 বছরে দুধের বাচ্চাকে হত্যা করে তার বুকের উপর রেখে দেয়, বল জয় বাংলা গাছের মধ্যে টানিয়ে রাখে। মানুষ যে পশু হতে পারে 70 বছর মৃত্যুর উপর পাশবিক অত্যাচার করা। মানুষ কেমন করে এত পশু হতে পারে যে লক্ষ লক্ষ দুধের বাচ্চাকে ধরে গুলি করে হত্যা করা। কেমন নিরপরাধ অস্ত্র নাই, গ্রামে গ্রামে জ্বালিয়ে দিয়ে হত্যা করেছে আমার লক্ষ লক্ষ দেশীয় জনসাধারণকে। সে রক্ত আমরা ভুলতে পারবো না, তাদের কথা আমাদের স্মরণ করতে হয়। রাজনীতিতে আওয়ামী লীগ বা আমি, আমার সহকর্মীরা ক্ষমতার জন্য রাজনীতি করি নাই, ক্ষমতার জন্য রাজনীতি করতে চাই না। ক্ষমতা চাইলে বহু ক্ষমতা ভোগ করতে পারতাম, সারা দেশের প্রধানমন্ত্রী আমি হতে পারতাম, আমার সহকর্মীরা বাংলার মন্ত্রিত্ব করতে পারত। কিন্তু বাংলার মানুষের কাছে ওয়াদা করেছিলাম, বাংলার মানুষকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষ সুখী হবে, বাংলার সম্পদ বাঙালিরা ভোগ করবে। সেই জন্যই সংগ্রাম করেছিলাম। আমি স্পিকার সাহেব, বক্তৃতা করা আমি ছেড়ে দিয়েছি প্রায়, আমি ইমোশনাল হয়ে যাই।